নারী মানেই কষ্ট আর ত্যাগ। শিশুকালেই আমার মা আরেকটি বিয়ে করে অন্য ঘরে চলে যান। বাবাও দ্বিতীয় বিয়ে করার পর সেই সৎ মায়ের সঙ্গে বসবাস করছেন। তৃতীয় শ্রেণী পার হওয়ার আগে 11 বছর বয়সে বিয়ে হয়েছিল আমার। বিয়ের পর 14 বছর বয়সে জন্ম হয় এক কন্যা সন্তানের। পেটে দুমুঠো ভাত দিতে কখনো কখনো সিদ্ধ ডিম, আবার কখনো কখনো পান সিগারেট বিক্রি করতাম। বিয়ের পর মাঝে মধ্যে আমার স্বামী কাজ করলেও প্রায় নেশাপানি করে ঘরে ফিরত। স্বামীর অস্বাভাবিক চলাচলে সংসারে অভাব অনটন শুরু হয়। পরে 2 বছর আগে একজনের অনুপ্রেরণায় ধার দেনা করে 1500 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করি। সারাদিন যা উপার্জন হতো তা দিয়ে 3 জনের সংসারের খরচ জোগানো যেত। আমার মেয়ের যখন 2 মাস, তখন এমনিও দিন গেছে, মেয়েকে রাস্তার ঝুড়ির মধ্যে রেখে ব্যবসা চালিয়ে যেতে হয়েছে। একা একা বসে আমি ভাবি, শিশুকালেই আমার মা আরেকটা বিয়ে করে বাবাকে ছেড়ে চলে যান। এরপর বাবাও আরেকটা বিয়ে করে। তারপর থেকে আমার জন্য নেমে আসে অন্ধকার। আমার পড়ালেখাও অনিশ্চিত হয়ে যায়। 3য় শ্রেণীতে ওঠার পরে আর স্কুলে যেতে পারিনি। সারাদিন বিক্রি শেষে কেমন উপার্জন হয় জানতে চাইলে 1000 থেকে 1200 টাকা ইনকাম করার কথা আমি বলি। বৃষ্টির সময় ব্যবসা খুব একটা ভালো হয় না। সংগ্রামী করেই এই জীবন চলতে হয়। করোনায় লকডাউনে অনেকদিন বসে বসে খাওয়ার কিছু টাকা ঋণ হয়ে গেছে। ঋণগুলো পরিশোধ করতে পারলে আর যদি ব্যবসা ঠিকঠাক থাকে তাহলে হয়তো চলতে সমস্যা হবে না। তাছাড়া অনেক সমস্যা হবে বাচ্চা নিয়ে চলতে। চাইলে মানুষের বাড়িতে কাজ করতে পারতাম, সেটা না করে আমি নিজের কাজ করে খাচ্ছি। আমি চাইলে সহজে বিভিন্ন পথে গিয়ে টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু তা কখনো করিনি। আমার মেয়ে এখন বড় হচ্ছে, স্কুলে ভর্তি করাতে হবে। আমি চাই না আমার মেয়ের জীবনও যেন আমার মতো হয়। এটা একটা বোনের গল্প যা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আসলে আমাদের সমাজে এরকম হাজারো অনেক নারী আছে যারা কষ্ট করে এভাবে দিন যাপন করছে। নারীরা চাইলেও পুরুষের পাশাপাশি তারাও ইনকাম করতে পারে। নারী মানেই প্রতিবন্ধকতা নয়, নারী মানেই যে কোনো কিছু করা যাবে না এমনটা না। নারীরা সবকিছুই করতে পারে। রাস্তায় বের হতে দেখে অনেকে অনেক ধরনের কথা বলবে, কিন্তু আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার পাশে এসে কেউ দাঁড়াবে না। কথা বলার সময় সবাই বলবে, কিন্তু বিপদের সময় কেউ পাশে দাঁড়াবে না। তাই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কর্ম করে যেতে হবে। কে কি বলল, কে কি ভাবলো, এটা চিন্তা করলে কখনোই সামনের দিকে আগানো যাবে না। অন্যের কথায় কান না দিয়ে নিজের কথা এবং নিজের পরিবারের কথা চিন্তা ভাবনা করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। সাহস এবং মনোবল থাকলে, পরিশ্রম করলে সবকিছুতেই সফলতা অর্জন করতে পারা যাবে।